যত চুর বাটপার আছে তাদেরকে কিন্তু আমরা সমাজে সবচাইতে উপরে স্থান দিয়ে দেয়, কারণ তাদের টাকা আছে। যারা হালাল উপায়ে উপার্জন করতেছে তাদের যেহেতু প্রচুর পরিমাণ টাকা নাই, তাদেরকে আমরা তো একটা সম্মান দিই না, অথবা ভালো একটা অবস্থা দিই। মুসলমান দাবি করার পর কেউ যদি কোনো কাজকে ছোট মনে করে, কোনো শ্রেণী পেশার মানুষকে ছোট মনে করে এবং কোনো শ্রেণী পেশার কাজকে ছোট মনে করে অবহেলা করে, তাহলে মনে করবে সে মুসলমান নামে একজন মুনাফিক বাটপার। এজ এ মুসলিম আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে যে কোনো কাজ ছোট নয়, কোনো শ্রেণী পেশার মানুষ ছোট নয়। কারণ হচ্ছে আমরা যদি আমাদের বিভিন্ন প্রফেট বা নবী রাসূলের লাইফস্টাইল দেখি, তাহলে দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন শ্রেণী পেশা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা যদি দেখি যে এক একজন নবীকে দেখবো যে আমরা এক একটা পেশায়, কেউ ছিলেন জেলে, কেউ ছিলেন তাঁতি, কেউ খামার, কেউ কুমুর। এমনকি যত নবী রাসূল আছেন সবাইকে কিন্তু একটা কাজ করা নিয়েছে, সেটা হচ্ছে ছাগল চড়ানোর কাজ। ছাগল চড়ানোর কাজটা কিন্তু খুবই ধৈর্যের একটা কাজ এবং প্রত্যেক নবী রাসূলকে কিন্তু এই কাজটা করানো হয়েছে। সো আমাদের সমাজে এমন মানুষ দেখবেন যে একদম সাব হয়ে বসে রয়েছে, তারা কোনো কাজ টাজ করতে পছন্দ করে না, অথবা অনেক পীর আছেন তারা কোনো কাজ টাজ করতে পছন্দ করেন না, তারা শুধু বসে বসে খেতে পছন্দ করেন, এবং যারা মাটি ঘাটি কাজ করতেছে তাদেরকে তারা অবজ্ঞা এবং অবহেলার চোখে দেখে। আপনি যদি নিজেকে একজন মুসলিম দাবি করেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে কোনো কাজ ছোট নয়, কোনো শ্রেণী পেশার মানুষ ছোট নয়। কেউ যদি হালাল উপায়ে ইনকাম করে, তাহলে প্রত্যেকটা মানুষের পেশা সম্মানিত এবং প্রশংসিত। আমাদের সমস্যা হচ্ছে আমরা যত চুর বাটপার আছে তাদেরকে কিন্তু আমরা সমাজে সবচাইতে উপরে স্থান দিয়ে দেয়, কারণ তাদের টাকা আছে। যারা হালাল উপায়ে উপার্জন করতেছে তাদের যেহেতু প্রচুর পরিমাণ টাকা নাই, তাদেরকে আমরা তো একটা সম্মান দিই না, অথবা ভালো একটা অবস্থা দিই। এটা হচ্ছে আমাদের জন্য খুবই বাজে একটা বিষয়। কারণ হচ্ছে মুসলিম সমাজ কিন্তু বাটপার এবং মুনাফিকে একদম ভরপুর হয়ে আছে।